দাঁড়াবো। আমরা এখন বাগাকোটাই লুপ ব্রিজ ক্রস করছি, ইন্ডিয়ার ফার্স্ট লুপ ব্রিজ। ভিউয়ার্স, অ্যাটলিস্ট আমরা বৃষ্টি বাদল ছাড়িয়ে এই ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে আমরা লোলেগাঁও চলে এলাম। এই আমার এখানে দেখছেন, এটা হচ্ছে লোলেগাঁও পার্ক, আর এই আমার বাঁদিকে এই দিকটা হচ্ছে লোলেগাঁও ভিউ পয়েন্ট। কিন্তু এত মেঘ কিছুই দেখতে পাবেন না। একবার জাস্ট লোলেগাঁওয়ের এই জায়গাটা একবার আপনারা দেখে নিন। ভিউয়ার্স, এই লোলেগাঁও পার্কের থেকে আমরা টিকিট কাটলাম, মানে এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। গাছের উপর একটা স্টেজ করা আছে, মানে যে আমরা এখান থেকে এলাম, এসে এখন নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লোলেগাঁওর বাম্বু ব্রিজ। মনিদেব উপরে উঠেছিল, আস্তে আস্তে নামছে। ভিউয়ার্স, আমরা এই লোলেগাঁও ছেড়ে এখন আবার রওনা দিলাম। এখন বাজে 1টা। আমরা এখন চলে যাচ্ছি লুপ ব্রিজের দিকে। তার মাঝখানে যদি দাঁড়াগাঁওয়ের সৌরিনী ভিউ পয়েন্টটা পাই তাহলে ওটা দেখে নেব। এই বৃষ্টিটা কি নিচে শিলিগুড়িতে হচ্ছে নাকি দেখতে হবে। পাহাড়ের উপরে হলে ঠিক আছে, নিচে না হলেই ভালো। এখানে ঠান্ডাটা আরো বেশি লাগে, কারণ খুব হাওয়া চলছে, তাই জন্য ঠান্ডাটা আরো বেশি লাগবে। হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু বন্ধ আছে এখন। লোলেগাঁও এই পার্কে কিন্তু একটু সাবধানে করবেন, মানে কারণ এখানে শুনেছি নাকি জোঁক আছে। এখান থেকে লুপ ব্রিজ আর 40 কিলোমিটার। দেখে মনে হচ্ছিল পাথর পড়ে আছে, না পাথর না, গাছের ফুল আর পাতা। চলুন, বৃষ্টি আবার বেশি পড়ছে, আবার কিছু দূর গিয়ে কথা হবে আপনাদের সাথে। রাস্তাটা এরকম ভাবেই চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, নির্ঝঞ্ঝাটে চলে যাবেন। এখানে আবার অনেকটা মেঘ বেশি। বাগনাকোটা ভিউয়ার্স আর 31 কিলোমিটার এখান থেকে। আর এইদিকে সোজা বলে চুই খাম না কি বলে ওই জায়গাটা উঠেছে রাস্তাটা। ও ওয়াও, ওই ভিউটা বেশ সুন্দর। নিমবং 3 কিলোমিটার এখান থেকে। সামনে পাহাড়টা দেখুন কি লাগছে, পাহাড়টা। একটু দাঁড়িয়ে একটু ছবি তো অবশ্যই তুলতেই হবে। একটু ক্লিয়ার জায়গা দেখে একটু ছবি দাঁড়িয়ে ছবি তুলি। এই তো যেতে যেতে এই জন্যই তো আসা, জাস্ট ভিউটা দেখুন পাহাড়ে কি দারুণ লাগছে। ওদিক দিয়ে সূর্যের আলো একটু উঠেছে, দারুণ দারুণ। চলুন আমরা রওনা দিয়ে এবার বাগড়াকোটের দিকে। এই রাস্তাটা হলে সত্যি মন পুরো শান্তিতে জুড়িয়ে যায়, মানে দারুণ রাস্তা আর সেরকম ভিউ। এই সামনে পাহাড়টা দেখুন, পুরো একটা সিঙ্গেল রকের মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে এটা সিঙ্গেল রকই পুরো, দেখুন একদম। ভেতরে একটা মন্দিরও বানিয়েছে হনুমানজির। এটা হচ্ছে নিমবং বাজার, মানে নিমবং এ চলে এলাম আমরা।
এইসব এরিয়া মানে রাস্তার পাশে যে জমির দাম ছিল বা এরিয়ার দাম ছিল, এই হাইওয়েটা হয়ে যাওয়ার ফলে অনেক দাম বেড়ে গেছে। বাবা এটা বোধহয় এখানে নিমন্ত্রণের খাওয়া দাওয়া চলছে নিমন্ত্রণ বাড়ি। ও হো না না কি লাগছে দিকটা। বৃষ্টিটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। মেঘগুলো দেখুন উপর দিকে উঠছে, মানে পাহাড়ের গা বেয়ে মেঘ উপরে উঠছে। উফ বাবা, আমার কানে মাঝে মাঝে তালা লেগে যাচ্ছে, মানে কানের পর্দায় যেটা বলে পর্দায় তালা লেগে যাওয়া। অনেকটা হাইট আস্তে আস্তে নিচে নামছি, তাই জন্য কানে তালা লাগছে। নিমবং গাঁও, জয়গাঁও, আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলিগুড়ির ডান দিকে 66 কিলোমিটার। রাস্তা কি এখান থেকে ভাগ হচ্ছে বুঝতে পারলাম না। রাত্রি রাস্তা হবে। আচ্ছা, এখান থেকে রাস্তা শুরু হয়ে গেল। আর দেখতে হবে সরু রাস্তা কি আবার কন্টিনিউ করবে না সামনে গিয়ে আবার চড়া হবে। সামনে পাহাড়টাতে পাইন গাছ আছে। এখান থেকে আবার 4 লেন চালু হয়ে গেছে। এইটুকুনি খালি ডবল লেন ছিল, মানে সিঙ্গেল লেন ছিল। কে যাবো ধস নামছে গো, ধস। গোয়ার সেই বাগড়াকোটে যাওয়ার পথে এরকম, এই দেখুন আমার পাশে আর একটা লুপ ব্রিজ, এই আরো অনেকগুলো লুপ তৈরি হচ্ছে যাতে তাড়াতাড়ি উঠে যাওয়া যায়। তাই জন্য এই সব জায়গাগুলো যেখানে তৈরি হচ্ছে, কয়েকটা জায়গায় এরকম অফরোড আছে। আর বছর খানেকের মধ্যে এইগুলো সব কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। মানে এরকম 2-3টে হচ্ছে ব্রিজ। এখানে হচ্ছে আছে, এটা একটা লুপ তৈরি হলো। এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি। একটা ছোট গ্রামের ভেতর থেকে আমরা তো পাস করছি। যেখানে এই আগে এই নিয়ে 2-3 জায়গায় এরকম একটু ব্রিজের কাজ চলছে দেখটা, তাই জন্য এইসব জায়গাগুলো অফ রোড আছে। বাকি না রাস্তা পুরোপুরি ভালো, কোনো অসুবিধা নেই। এখানে বৃষ্টিটা একটু কমেছে। ওই দেখুন উপরে ব্রিজটা, আর একটা লুপ ব্রিজ বলছিলাম না, দেখুন লুপ ব্রিজটা। এখানে রাস্তার কাজ চলছে। বুলডোজারের চাকার ভেতর দিয়ে যেতে হবে। আরে কোথায় ঢুকছো তুমি? ওয়াটার ক্রসিং। कौन कौन जगह और काम चल रहा है? अभी सब सही है, रास्ता भी सही है नीचे। এই রাইডটা এই রাস্তায় লাদাখের চেয়ে কোনো অংশে কম হচ্ছে না। দেখুন এখানে আবার ঝামেলা।
আস্তে আস্তে কথা বলবো না। এটা পিচ করে দিয়েছে একদিক থেকে বাঁচোয়া। বৃষ্টিটা এখানে পুরোপুরি কমে গেছে, বৃষ্টি আর হচ্ছে না এখানটা। একটু খারাপ আছে, দেখে নিতে হবে কোন দিক থেকে। এখানে বোধহয় মাটি বাবা খারাপ। কাদা এসছে কোথা থেকে? সব রকমের অভিজ্ঞতা হচ্ছে এই রাস্তাটায়। ভালো রাস্তা, খারাপ রাস্তা, কাদা, ধস, অফ রোড, লাদাখ রাইডের মতো, লাদাখের রোডের মতো রোড, সব কিছু। এখান থেকে ফুল রাস্তা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবং পুরো এখানে লাইনিং, মার্কিং, রোড মার্কিং সব কমপ্লিট আছে এদিকে। ওদিকে আবার রাস্তাটা ভেঙে গেছে। দেখুন আর একটা ব্রিজ, এখানে টোটালটাই হচ্ছে ব্রিজের উপরে রাস্তা। পাহাড় কাটা মানে পাহাড়ের অতটাই ডিপেন্ডেন্ট হয়নি। এখানে ধসে নেমে গেছে রাস্তাটা। গো অবস্থাটা দেখুন, পুরো ধসে কতটা রাস্তা নিচে নেমে গেছে, কি ডেঞ্জারাস অবস্থা। এই সামনে থেকেও বসে আছে, এখান থেকে পুরো রাস্তা খেয়ে গেছে, মানে নেমে গেছে নিচে, কি ডেঞ্জারাস। এখানেও খেয়েছে। বাংলাঘাটা 7 কিলোমিটার এখান থেকে। এখান থেকে রাস্তাঘাটটা টোটালি এখন উপায় নেই, ভালো রাস্তা চলছে এখন। ওই দেখুন তিস্তা নদীর অববাহিকা দেখা যাচ্ছে। আমরা নিচে চলে এলাম পাহাড় থেকে। ওই একদম সমতল ভূমি, ডুয়ার্সের জঙ্গল এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ল্যান্ডস্লাইড জোন। সব পাহাড় এখান থেকে টপ করে পাথর পড়ে। এটা শব্দ পাথর পড়া, পুরোনো পাথর না এগুলো। আর পাহাড়ের গায়ে একদম কাশফুল। এখানে পাহাড়ের স্টঞ্চে ভিউ হচ্ছে, পাহাড় রাস্তা বানানোর জন্য পাহাড় কেটে। এই দেখুন স্টোন ক্রাশার মেশিন এগুলো। আমরা ওরা বাগড়াঘাটাতে চলে এলাম, বাগড়াঘাটা লুপ ব্রিজে। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে চা খেয়ে রওনা হবো। কি একটু চা বিস্কুট খাবে?
ये अब क्या जाइए ফুচকা হবে নাকি একটু দাঁড়িয়ে তারপর যাই আমরা বাগড়াকোটে লুপ ব্রিজে চলে এলাম সামনে এই লুপ ব্রিজ এখানে একটু দাঁড়াই তারপরে যাবো তুমি যে এতক্ষণ এলে কেমন লাগলো তোমার আসতে তোমার অভিজ্ঞতা কি কেন ভয় লাগছিল তোমার রাস্তা খারাপ ফেলে দাও সেটা তো ওটা নর্মাল পড়ে গেলে এখানে যে ছুটফুট পাবে না ওটার জিনিস নেই না বাইকে সেই আমরা চলে এলাম বাগড়াকোটায় লুপ ব্রিজের এখানে এই লুপ ব্রিজের এখানে এসে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমি একটু চা খেয়ে আবার রওনা দেবো আর চলুন আবার দেখাচ্ছি আপনাদের লুপ ব্রিজটা আশা করি ভালো লাগবে এটা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট লুপ ব্রিজের এখানে এরকম অনেকগুলো চা মোমো স্টল আছে আপনারা এসে এখান থেকে চা মোমো এই সমস্ত খেয়ে একটু টাইম পাস করে যেতে পারেন খুব ভালো জায়গা এই জায়গাটা লাগছে এখন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই লুপ ব্রিজের স্টার্টিং ওই যে পাঁচিলটা থেকেই আমরা রওনা দিলাম লুপ ব্রিজের জন্য এই যে লুপ ব্রিজ স্টার্ট হচ্ছে এখান থেকে দেখতে পাবেন আগে করে ভালো লাগবে বুঝছে দাঁড়াবো আপনার মোবাইলে নেটওয়ার্ক আছে না এয়ারটেল না জিও 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 দেখুন তো আপনি একটা খালি কল করি আমার তো পুলিশ পার্টি রিং হচ্ছে নাকি কোথা থেকে আসেন আমরা যাদবপুর কলকাতা এত দূর থেকে ঘুরতে আসেন এই বাইক নিয়ে অসুবিধা হচ্ছে না না ভালোই লাগে পূজার সময় আপনারা কি কলকাতায় ঘুরবেন ওইদিকে আর কলকাতা কি ব্যাপার বলুন তো যারা কলকাতায় থাকে তো পুজোর সময় এত ভিড় হয় এত গঞ্জা হয় এত ঠাকুর থেকে পাগল হয়ে যায় তাই জন্য কলকাতায় তার চেয়ে একটু বাইরে ঘুরে বেড়াই ওই ছুটিটায় আসি টাটা হ্যাঁ হ্যাপি পুজো সেই যে লুপ ব্রিজ স্টার্ট হলো কি অপূর্ব দৃশ্য সামনে দেখা যাচ্ছে দেখুন দারুণ দারুণ আমরা এখন বাগড়াকোটায় লুপ ব্রিজ ক্রস করছি ইন্ডিয়ার ফার্স্ট লুপ ব্রিজ এটা একটা ভালো টুরিস্ট প্লেস হয়েছে সবাই এটা দেখতে ঘুরতে আসে আর সামনে দেখুন পুরো শিলিগুড়ি ডুয়ার্সের জঙ্গল সব দেখতে পাওয়া যাচ্ছে যা বৃষ্টি পড়ছিল ওই যে দেখা যাচ্ছে লুপ ব্রিজটা দেখুন এখানে ভেঙে গেছে দেখেছো ধসে রাস্তা ধসে নেমে গেছে পুরো দেখেছেন এরকম অবস্থা ধসে পুরো রাস্তা নেমে গেছে এই লুপ ব্রিজ এখান থেকে নিচে এখান থেকে স্টার্ট হচ্ছে এখানেও তাই জন্য চা কফির দোকান আছে
শিলিগুড়ি 45 কিলোমিটার, মালবাজার 22 কিলোমিটার এখান থেকে। ও এখানেও লোকজন আছে। এটা আর একটা লুপ আছে, আর একটা লুপ ব্রিজ। এটা উপরে একটা আপার লুপ, এটা হচ্ছে লোয়ার লুপ। চলুন আমরা যাই এবার। আমরা এটা উপরে ক্রস করছিলাম, ওটা ছিল আপার লুপ। এটা এখন আমরা লোয়ার লুপ ব্রিজটা ক্রস করছি। আমরা এই ডান দিকের রাস্তাটা নিলাম বাগড়াকোটের জন্য। বাগড়াকোটে এই রাস্তাটা এখানে একটু অফ রোড আছে, কিন্তু ফরেস্টের রাস্তা তো এই রাস্তাটা এখান থেকে অ্যাকচুয়ালি সোজা রাস্তাটা ওটার সাথে ব্রিজ কানেক্ট হবে, একটা ফ্লাইওভার। বাগড়াকোটে হাই স্কুল আমার বাঁদিকে। বাস আমরা NH-27 উঠলাম, মানে যে হাইওয়েটা ওটা আলিপুরদুয়ার বা গুয়াহাটির জন্য যে হাইওয়েটা। আমরা এখন বাঁ দিকে যাবো ওলদাবাড়ির জন্য। ওলদাবাড়ি থেকে আমরা ডান দিকে গজলডোবা রোডটা নেব। তুমি এই চা বাগানে ছবি তুলেছিলে মনে আছে? দেখুন চা বাগান, চা বাগান। এই রোডটা আপনি প্রথম সেকেন্ড দিন আমাদের জার্নিটা দেখেছিলেন, যেটা আমরা শিবখোলা গেছিলাম। আমরা যে লুপ ব্রিজটা দিয়ে এলাম, বাগড়াকোটে লুপ ব্রিজ, ওই হাইওয়েটা অ্যাকচুয়ালি এই সামনে যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারের সাথে কানেক্ট হয়ে যাবে। তার ফলে কি আমাদের ভেতর থেকে অফ রোড করে এলাম বা ছোট রাস্তাও লাগবে না, ডাইরেক্ট এটা এই হাইওয়ের সাথে ওই বাগড়াকোটে এই ফ্লাইওভারটা জয়েন করিয়ে দেবে সামনেরটা। ওলদাবাড়ি 2 কিলোমিটার, মালবাজার 15 কিলোমিটার। আমরা ওলদাবাড়ি চলে এলাম। ওলদাবাড়ি থেকে আমরা ডান দিকে নেবো গজলডোবার জন্য। গজলডোবা হয়ে আমরা ফুলবাড়ি হয়ে আমাদের NH-27 উঠে পড়বো, মানে হাইওয়েতে কলকাতার। এই রাস্তাটা সোজা চলে গেছে গজলডোবার দিকে। আমার এই বাদিকে দেখুন ওলদাবাড়ির ভেতরে চা বাগান। এখানে বর্ষা থেকে সব জায়গায় ধানের মধ্যে চা চাষ হয়। আর এই আমরা এই মোড়টাতে চলে এলাম। এই মোড়টার নাম কি আছে দেখতে হবে, বাগানবাড়ি মোড়। এই বাগানবাড়ি মোড় থেকে আমরা এখন চলে যাব ডান দিকে গজলডোবার জন্য, আর বাঁদিকে গেলে হচ্ছে ক্রান্তি মোড় আর লাটাগুড়ি। আমরা এখন এই চলে যাচ্ছি ডান দিকে গজলডোবার জন্য। রাস্তাটা খুব সুন্দর রাস্তা আছে, যেটা ভালো লাগে। আমাদের ম্যাগিটা দেখি গজলডোবাতে গিয়ে আমরা আমার ম্যাগি বানিয়ে খাবো। গজলডোবা 10 কিলোমিটার আর এখান থেকে। এখন আমরা ক্রস করছিলাম চা বাগান, এখন আমরা একটা জঙ্গল ক্রস করছি। এবার ফরেস্টের ভেতর থেকে পাস করছি। কি এটা বোধহয় গোলবাড়ি ফরেস্ট বোধহয় যাওয়া সম্ভব। গজলডোবা, এটা হচ্ছে গজলডোবা ফরেস্ট বলছি তো।
আমরা গজলডোবা মোড়ে চলে এলাম। এখান থেকে আমরা ডান দিকে নেবো শিলিগুড়ির জন্য। আমরা যথাসম্ভব কি দিয়েছে, বড় যানবাহন গজলডোবা ব্রিজ দিয়ে চলবে না, ছোট যানবাহন চলবে। আমরা গজলডোবা তিস্তা ব্যারাজে চলে এলাম। এই আমরা তিস্তা ব্যারাজে এবার উঠবো। 2023 সালে যখন লাটাগুড়ি গেছিলাম, মানে ডুয়ার্সে এসেছিলাম, তখন আমরা তিস্তা ব্যারাজ পার হয়েছিলাম। এই সেই তিস্তা ব্যারাজ যেটা খুলে দিলে পুরো বাংলাদেশ ভেসে যায়, যে নিয়ে বাংলাদেশের খুব কান্নাকাটি চলে এই তিস্তা ব্যারাজের জল নিয়ে। এরকম তিস্তার এদিকে জল প্রায় শুকনো, আর তিস্তার এদিকে দেখুন জল পুরো ভর্তি। এইদিকে যে বাঁদিকে জলটা বেরিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। আর এখন লকগেট বলে অল্প কয়েকটা খোলা আছে বর্ষার জন্য। হ্যাঁ, ব্যারেজের রাস্তাটা ঠিক করেছে, কারণ আগের বারে এসেছিলাম যখন ব্যারেজের রাস্তা পুরো ভাঙা ছিল। এই গজলডোবা ব্যারেজের লেন বলে 1 কিলোমিটারের উপরে প্রায়। ফুলবাড়ি সোজা, আমবাড়ি সোজা, এনজিপি সোজা। এনজিপি 17, শিলিগুড়ি 32 কিলোমিটার, বাগডোগরা 40 কিলোমিটার। আমরা এখন গজলডোবা ক্যানেল রোডের পাশ দিয়ে যাচ্ছি। এখন দেখি রাত 8টা অবধি কত দূর পৌঁছায়, তারপরে যে কোনো জায়গায় পৌঁছালে ওখানে একটা হোটেল নিয়ে নেবো। ভিউয়ার্স, আমরা তো গজলডোবা দেখে এখন চলে যাচ্ছি গজলডোবা ক্যানেল রোড হয়ে ফুলবাড়ির দিকে। আজকের ব্লগটা আপনারা এই ফুলবাড়ি অবধি দেখবেন। এর পরের ব্লগটা আমার আপনাদের স্টার্ট হবে ফুলবাড়ি থেকে বা শিলিগুড়ি থেকে, মানে ফুলবাড়ি মানে শিলিগুড়ি হলো, শিলিগুড়ি টু কলকাতার জার্নিটা। আজকে আমরা গিয়ে রাত্রেবেলা থাকবো হচ্ছে আপনার 8টার পর যে নিয়ারেস্ট কোনো হোটেলে, মানে যে কাছাকাছি যা হোটেল পাই সেই হোটেলে স্টে করবো। আর ফুলবাড়ির সামনেই আসছে। আর এই রাস্তাটা ক্যানেল রোডটা দারুণ রাস্তা, একদম স্মুথ, বাটারি স্মুথ রাস্তা, খুব ভালোভাবে আমরা চলে এলাম। আর ফুলবাড়ি মোড় আর 1 কিলোমিটার এখান থেকে। আমরা চলে এলাম ফুলবাড়ি মোড়ে। এখান থেকে ডান দিকে গেলে শিলিগুড়ি আর বাঁ দিকে গেলে কলকাতা। তবে আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। আবার দেখা হবে পরের পর্বে শিলিগুড়ি টু কলকাতার জার্নিটা। তবে আশা করি ভিডিওগুলো আপনাদের ভালোই লাগছে। তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তবে আজকে আসছি, টাটা। পরের পর্বে আবার দেখা হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা আমাদের বাইক জার্নি। ওকে, টাটা।